হ্যালো, ওয়েলকাম টু লার্নিং নর্মস। তো এর আগের ভিডিওতে আমরা আসলে দেখেছি সার্ভিসেস কী করে কাজ করে। ওকে, আমরা এটা ফ্রন্ট এন্ডেও চেঞ্জ করেছি। তো এই ভিডিওতে আসলে আমরা দেখব পোর্টফোলিও এটাকে আমরা কিভাবে ব্যাক এন্ড থেকে কাজ করাতে পারি। আমাদের এইখানেও কিন্তু দুটি অপশন রাখতে হবে। ওকে, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড আমরা সার্ভিসেসের যে কাজটা আসলে করেছি সেম কাজটা আমাদের পোর্টফোলিওতেও করতে হবে এবং আমাদের একটু লক্ষ্য রাখতে হবে পোর্টফোলিওর ডেটা কিন্তু সার্ভিসেসের থেকে একদমই অন্যরকম। তো আমরা যদি একটু ক্লিক করলেই দেখতে পারবো যে এটার ডেটাগুলো কি কি আছে। তো এখানে যদি লক্ষ্য করি প্রথমে আছে হচ্ছে টাইটেল, সাবটাইটেল, একটি ইমেজ আছে, এটা কিন্তু বিগ ইমেজ। এই ইমেজটা যখন আমরা ক্লিক করব এখানে তখনই কিন্তু ইমেজটা শো করবে। আর এখানে কিন্তু একটি স্মল ইমেজ আছে। তো আমাদের ইমেজ হলো দুটি। ওকে, ইমেজ আর টাইটেল, সাবটাইটেল, আমাদের ছোট একটি ডেসক্রিপশন থাকবে, এরপরে হচ্ছে ডেট থাকবে, যে ডেটটা আসলে আমরা নর্মালি পেয়ে যাই, তো এই ডেটটা আলাদা করে নেওয়ার দরকার নেই। ক্লায়েন্টের একটি ফিল্ড নিতে হবে এবং ক্যাটাগরির আরেকটি ফিল্ড নিতে হবে। ওকে, আর এটা হচ্ছে ক্লোজ বাটন। তো আমরা এখন চলে যাই আমাদের এই মডেলে কিন্তু এই ডেটাগুলোকে রাখতে হবে। ওকে, মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এখন আমাদের প্রজেক্টে চলে যাই। সেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমাদের লেআউটে যেতে হবে, রিসোর্সেস, এরপরে হচ্ছে ভিউজের মাঝে আসলে লেআউটস। ওকে, এই লেআউটসের মাঝে আমরা পাবো হচ্ছে অ্যাডমিন লেআউট। তো এখানে যদি যাই তাহলে আমরা লক্ষ্য করব যে আমাদের পোর্টফোলিও, এই অপশনটা আমাদের এই অপশনগুলো নিয়ে আসতে হবে। ওকে, এই পোর্টফোলিওর মাঝে আসলে আমাদের এই ক্রিয়েট, লিস্ট এসবও থাকতে হবে। ওকে, তো সেটা করতে হলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গাটুকু আমরা পুরোটাকে কপি করে ফেলতে পারি। ওকে, কপি করে ফেলতে পারি, কন্ট্রোল সি, কপি করে নিয়ে এই পোর্টফোলিও এই জায়গাটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে আমরা যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের চেঞ্জটা আনতে হবে ইমেজেস। ওকে, আর এই জায়গাটা ছিল হচ্ছে পোর্টফোলিও। ওকে, এরপরে হচ্ছে কলাপস, আমাদের আরেকটু চেঞ্জ আনতে হবে, সেটা হচ্ছে এই আইডিটাতে চেঞ্জ আনতে হবে। কলাপস লেআউটস, এটাতে আমরা দিয়ে দিতে পারি যেটা লেআউট নাম্বার 2। ওকে, লেআউট 2, আর এখানেও 2 দিয়ে দিলাম। ওকে, তাহলে কি আমাদের চেঞ্জ হয়ে গেল, সব নতুন একটি অপশন তৈরি হয়ে গেল পোর্টফোলিওর। ওকে, আমরা যদি এখন গিয়ে একটু চেক করে আসি, ব্যাকএন্ড থেকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো পোর্টফোলিওর একটি অপশন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ক্রিয়েট আর লিস্ট। ঠিক আছে, ওকে ওকে। তো এইখানে আমরা যেটা করতে পারি আরেকটা চেঞ্জ, সেটা হচ্ছে এখানে লিখতে পারি পোর্টফোলিওস। ওকে, পোর্টফোলিওস, এখানে আমরা পোর্টফোলিওস দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা ওয়েবে চলে যাই, রাউটস, ওয়েব। তো ওয়েবে গেলে আমাদের পোর্টফোলিওসেও কিন্তু সেম এই যে সার্ভিসেসের যেই রাউটগুলো আছে সেম সবগুলো রাউটই থাকবে। ওকে, তো আমরা সবগুলো রাউটকেই নিব, তার আগে ছোট্ট একটি চেঞ্জ করে নিতে হবে, সেটা হচ্ছে লিখতে হবে রাউট কোলন প্রিফিক্স। ওকে, প্রিফিক্সের মাঝে আমরা যেটা দিব সেটা হচ্ছে অ্যাডমিন। এটা কেন করছি একটু পরেই বলছি। ওকে, সেটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ করে নিলাম, গ্রুপের মাঝে একটি ফাংশন ক্রিয়েট করে নিলাম। এই ফাংশনটার মাঝে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই পুরোটাকে আমরা কাট করে নিব। ওকে, কাট, কন্ট্রোল এক্স, এর মাঝে দিয়ে দিব। ওকে, এটা করলাম কেন, কারণ হচ্ছে ওকে, এখন যদি খেয়াল করি যে প্রত্যেকটা ইউআরএলই কিন্তু আমাদের অ্যাডমিন এই পার্টটুকু থাকবে। ওকে, তো এটা বারবার যেন আমাদের লিখতে না হয় সেই জন্যই আসলে আমি ওপরে অ্যাডমিন দিয়ে দিলাম। তো আমি যদি এখন এটাকে কেটে দিই তাহলে যে কাজটা হবে, আমরা যদি এখন এই সবগুলোকে কেটে দিই সামনে থেকে অ্যাডমিন, তাহলে কিন্তু সেমভাবেই কাজ করবে। ওকে, তো এই গ্রুপের ভিতর যারা আছে সবগুলোকে এই অ্যাডমিনটা ইনক্লুড করে দেওয়া হবে আগে থেকেই। ওকে, তো আমরা সবগুলোকে কেটে দিই আগে থেকেই। ওকে, তাহলে আমাদেরকে একটু ক্লিন হয়ে গেল আরেকটু। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সার্ভিসেস, এই পার্টটুকু থেকে আমাদের শেষ পর্যন্ত সবগুলো রাউট
আবার লাগবে। ওকে, তো আমরা কপি করে এখানে কি পরেরটাতে পেস্ট করে দিই। ওকে, আমাদের এবার নেম থাকবে হচ্ছে পোর্টফোলিওস। তো এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে আমাদের এবার চেঞ্জ আনতে হবে, এখানে পেস্ট করে দিলাম। ওকে, এই চেঞ্জগুলো নিয়ে আসলাম। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নতুন একটি কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে, যেটার নাম থাকবে হচ্ছে পোর্টফোলিও কন্ট্রোলার। ওকে, পোর্টফোলিওস দেওয়ার দরকার নেই, পোর্টফোলিও পেজেস কন্ট্রোলার। ঠিক আছে, তো এটাকেও আমরা কপি করে নিই, কপি করে নিয়ে আমরা চেঞ্জ করে দিব নিচে জায়গাটুকুতে। ওকে, পেস্ট করে দিচ্ছি। এই সবগুলো রাউট আসলে আমাদের লাগবে, তো আমরা একবারই আসলে ক্রিয়েট করে ফেলতে পারি, যেহেতু আমাদের পরে কাজে লাগবে। ওকে, তো আমরা এটাকেও চেঞ্জ করে দিই, পোর্টফোলিওস ক্রিয়েট, হ্যাঁ এখান থেকে চেঞ্জ। ওকে, সবগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো আমাদের কি রাউট সবগুলো কমপ্লিট হয়ে গেল। এই রাউটগুলো আমাদের ক্রিয়েট করতেই হবে। ওকে ওকে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নতুন একটি টার্মিনাল নিতে পারি। টার্মিনাল নিয়ে আমাদের কি একটি মডেল ক্রিয়েট করতে হবে। এই যে ডেটাগুলো আমরা দেখেছি, এই যে ডেটাগুলো দেখেছি, সবগুলো ডেটার জন্য আমাদের কি একটি মডেল ক্রিয়েট করতে হবে, টেবিল। ওকে, তো এটা করতে হলে আমাদের যেটা করতে হবে, টার্মিনাল গিয়ে লিখতে হবে পিএইচপি আর্টিসান মেক মডেল। এরপরে মডেলটার নাম দিতে পারি পোর্টফোলিও। ওকে, পোর্টফোলিও -m, তাহলে কি মাইগ্রেশনের একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এন্টার। ওকে, মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, আর মাইগ্রেশনও ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমরা এখন যদি যাই, একটু ক্লিন করে ফেলি। ওকে, এখন যদি যাই ডেটাবেস মাইগ্রেশনস, এর মাঝে গেলেই আমরা দেখতে পারবো একটি পোর্টফোলিও নামে টেবিল ক্রিয়েট হয়ে গেছে, মাইগ্রেশনের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের ডেটাগুলো যেগুলো লাগবে সেটা হচ্ছে আমরা আগেটা থেকে নিয়ে আসতে পারি কয়েকটা, সেটা হচ্ছে কপি করে নিয়ে আসি। ওকে ওকে, এখানে নিয়ে এসে আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের ডেটা যদি খেয়াল করি তাহলে প্রথমে আছে হচ্ছে টাইটেল, এরপরে হচ্ছে সাবটাইটেল। ওকে, এরপরে আমাদের থাকবে হচ্ছে টাইটেল, সাবটাইটেল, একটি বিগ ইমেজ। ওকে, বিগ ইমেজ, তো এটা আমরা নিতে পারি কিভাবে, স্ট্রিং হিসেবে নিতে পারি। ওকে, এটার নেম দিলাম বিগ ইমেজ। এরপর আরেকটি ইমেজ নিব, সেটা হচ্ছে স্মল ইমেজ। ওকে, স্মল ইমেজ। ওকে, এরপর আমরা নিব হচ্ছে ডেসক্রিপশন, এরপরেই থাকবে ডেসক্রিপশন। এরপরে হচ্ছে ডেট নিতে হবে না, ডেট অটোমেটিকলি সেভ হয়। তো ক্লায়েন্ট আর ক্যাটাগরি, ঠিক আছে, ক্লায়েন্ট আর ক্যাটাগরি। তো লং টেক্সট এটা ঠিক থাকবে। এরপরে হচ্ছে ক্লায়েন্ট নেই আমরা, স্ট্রিং, এখানে দিব হচ্ছে ক্লায়েন্ট, CLIENT। ওকে, ক্লায়েন্ট, আরেকটা নিব হচ্ছে ক্যাটাগরি, CATEGORY, ক্যাটাগরি। ওকে, আর এই টাইম স্ট্যাম্পের মাধ্যমে আসলে আমরা টাইম আর ডেট পেয়ে যাব। ওকে, তো এই তো আমাদের মডেল ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন এটাকে ইনক্লুড করে ফেলতে পারি পোর্টফোলিও এর মাঝে, আসলে আমাদের এই ফিলেবলগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম সার্ভিসেস থেকে, এখানে দিয়ে দিই। ওকে, তো এটাকে আমরা সাইডে নিয়ে যেতে পারি, সাইডে নিয়ে গেলে তাহলে আরেকটু সুবিধা হয়ে গেল। ওকে, আমাদের কি আছে, টাইটেল, এরপর হচ্ছে সাবটাইটেল, এরপর হচ্ছে বিগ ইমেজ, গ্রেট, স্মল ইমেজ। ওকে, এরপরে ডেসক্রিপশন। ওকে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্লায়েন্ট। ওকে, এরপর হচ্ছে লাস্ট হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। ওকে, তাহলে কি আমাদের এখন যদি এটা দেখি তাহলে সবগুলো ডেটা আমাদের মডেলের মাঝে সবগুলো
ফিল্ড আমরা দিয়ে দিলাম। ওকে ওকে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের ডেটাবেস টেবিল, তাহলে দেখব যে এখানে কোনো টেবিল নেই। ওকে পোর্টফোলিও নামে আমরা এখন এটাকে মাইগ্রেট করে ফেলব। তাহলে টার্মিনালে এসে দিব php artisan migrate। ওকে এটা দিলেই আমাদের কি এই টেবিলটা মাইগ্রেট হয়ে গেল। এখন যদি এসে রিফ্রেশ করি, ওকে তাহলে দেখতে পারবো পোর্টফোলিওস নামে একটি টেবিল ক্রিয়েট হয়ে গেছে এবং টেবিলের মাঝে আমাদের সবগুলো ফিল্ড ঠিকভাবে চলে এসেছে। ওকে তাহলে আমাদের সবগুলো ডেটা নেওয়া হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডেটাগুলোকে আমাদের কি করতে হবে, এখন অ্যাড করতে হবে। ওকে আমরা এটা কেটে দেই, এটা আপাতত লাগবে না। ওকে অ্যাডমিন লেআউটও আপাতত লাগবে না। ওকে তাহলে আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে যেটা আমি বলেছি আগে সেটা হচ্ছে আমাদের কিন্তু পোর্টফোলিওর সবগুলো কাজই অলমোস্ট সার্ভিসেসের মতোই হবে। ওকে তো সার্ভিসেস এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলতে পারি। ওকে তো এই তো পেস্ট করা ফোল্ডারটার নামটা চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে পোর্টফোলিওস। ওকে তো পোর্টফোলিওস এই ফোল্ডারটার মাঝে কি আমাদের সেম ফাইলগুলো আছে। তো এই সেম ফাইলগুলো ইউজ করে আমরা কি কাজ করে ফেলতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখন ক্রিয়েটে যাই পোর্টফোলিওস ক্রিয়েট, তাহলে কি আগের যে ফাইলের কাজগুলো আছে সেগুলোই থাকবে। তো আমরা সেটাকে মডিফিকেশন করে নিই একটু। ওকে তো যেটা করতে পারি সেটা হচ্ছে এই 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 মেইন পেজে যে কাজগুলো আছে সেই কাজগুলো আসলে এই পোর্টফোলিও পেজের মাঝেও আসলে সিমিলার কাজগুলো থাকবে। ওকে এই ফিল্ডগুলোই থাকবে। আমাদের দুটো ইমেজ আছে, তো সেই ইমেজগুলোকে আমরা শো করব, আর হচ্ছে টাইটেল সাবটাইটেল একসাথে থাকবে। ওকে তো আমরা এই পেজটাকেই এই ইনফরমেশনগুলো মেইন পেজের ইনফরমেশনগুলো এখানে নিয়ে যেতে পারি। ওকে সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে যে মেইন পেজ, এই তো মেইন পেজের সবগুলো হয়তো আমাদের লাগবে না, ফর্ম থেকে আমরা নিয়ে যাই ফর্ম। ওকে ফর্ম থেকে আমরা কপি করে আমরা ক্রিয়েট এই ফাইলটার মাঝে যাব। তো এখানে আমরা এই ফর্মটাকে রিপ্লেস করে দিই। ওকে রিপ্লেস করলে এরপরে আমাদের মডিফিকেশন করতে হবে, সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাডমিন পোর্টফোলিওস ডট স্টোর। প্রথমে আমরা কি স্টোর করব, মানে হচ্ছে ক্রিয়েট করব। ক্রিয়েট এই সাবমিট করলে আমাদের এখান থেকে ক্রিয়েট হবে একটি। ওকে তো ক্রিয়েট এটা মেথড থাকবে পোস্ট, হিডেন মেথড পাঠিয়ে দেব পুট, কারণ আমার যেহেতু ইমেজ আছে দুটি ইমেজ, তো আমাদের ইউআরএল এটা থাকবে না। এখানে আমাদের দুটি ফিল্ড থাকবে। ওকে ইমেজ আর একটি ইনপুট। ওকে আমরা এটাকে কপি করে আরেকটা ক্রিয়েট করতে পারি যেহেতু আমাদের দুটো ইমেজ। ওকে প্রথমটার নাম দিলাম হচ্ছে বিগ ইমেজ, পরেরটার নাম দিব হচ্ছে স্মল ইমেজ। ওকে প্রথমটা থেকে ছোট স্মল ইমেজটা একটু সাইজ কমিয়ে দিই, হাইট 20V। ওকে আমরা এখান থেকে ভ্যালুগুলো রিমুভ করে দিতে পারি, রিমুভ করে দিলাম, এখান থেকে রিমুভ করে দিই। ওকে আপাতত ভ্যালুগুলো রাখবে না। ওকে পারফেক্ট। ওকে এবার আইডি আর নেমগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আইডি হয়তো দরকার নেই, আইডি না হলেও চলবে। আমরা এটার নেমটা চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে বিগ ইমেজ। আর এটারও লাগবে না, এটার নেম দিতে পারি স্মল ইমেজ। ওকে স্মল ইমেজ আমাদের ডেটাবেজে আসলে যেই নামে দেয়া সেই নামগুলোই এখানে ইউজ করতে হবে। এরপরে থাকবে হচ্ছে টাইটেল সাবটাইটেল, এরপর এটা দরকার নেই, আপলোড রেজুমে এটা লাগবে না আমাদের। এরপরে যে ফিল্ডগুলো আছে আসলে সেই ফিল্ডগুলো হচ্ছে ডেসক্রিপশন, ক্লায়েন্ট আর ক্যাটাগরি। ওকে এইখান থেকে এই ডিভটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি, কপি করে এর মাঝে দিয়ে দিতে পারি।
দিয়ে আমরা এটার সাইজটা দিতে পারি 6, ওকে 6। আর এখানে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। নিচের এই দুটো ফিল্ডই আমাদের লাগবে না, কারণ আমরা হচ্ছে ডেসক্রিপশনে টেক্সট এরিয়া ইউজ করব, টেক্সট এরিয়া, ওকে। এটার নাম হচ্ছে ডেসক্রিপশন। আইডি প্রয়োজন নেই, কলামও আমাদের লাগবে না, আমরা এখানে দিয়ে দিতে পারি, এই রোটা দিয়ে দিতে পারি 5, ওকে ওকে। আর এইখান থেকে ডেসক্রিপশনের ফিল্ডটা আমরা ক্রিয়েট করে ফেললাম, ওকে। ডেসক্রিপশনের ফিল্ডের পর এরপরে থাকবে হচ্ছে ক্লায়েন্ট আর ক্যাটাগরি। তো আমরা ক্লায়েন্ট আর ক্যাটাগরির জন্য এই ডিফটাকেই কপি করে ফেলতে পারি, কপি করে এটার পরে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এখানে দিয়ে দিতে পারি ক্লায়েন্ট, তো এগুলোকে রিপ্লেস করে দিই, ক্লায়েন্ট, আইডি ক্লায়েন্ট, নেম ক্লায়েন্ট, আর এখানে হবে হচ্ছে পরের ফিল্ডটা ছিল হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। তো এটাকেও আমরা কপি করে রিপ্লেস করে দিই, স্মল সি, ওকে, আইডি ক্যাটাগরি, নেম ক্যাটাগরি, ওকে। সবগুলোকে ঠিক করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই যে পেজটা আমরা ক্রিয়েট করলাম, এই পেজটাকে চেক করতে হলে কি, চেক করতে হলে প্রথমে এই যে আমরা কন্ট্রোলারটা এখানে ইউজ করেছি, এই কন্ট্রোলারটাকে ক্রিয়েট করে ফেলতে হবে, ওকে। তো আমরা কন্ট্রোলারটাকে ক্রিয়েট করে ফেলি, এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। আর এখানে এসে টার্মিনালে এসে আমরা লিখব php artisan make controller, এরপরে হচ্ছে আমরা কন্ট্রোলারটার নাম দিয়ে দিব, পেস্ট করে দিলাম, ওকে, মাইনাস রিসোর্স, ঠিক আছে। এই তো এটা দিয়ে দিলাম, আমাদের কি কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে গেল, ওকে। কন্ট্রোলার HTTP এর মাঝে কন্ট্রোলার্স, এরপরে হচ্ছে পোর্টফোলিও পেজেস কন্ট্রোলার, ওকে ওকে। তাহলে আমরা কি করেছি এখানে, পোর্টফোলিওস, এখানে আমরা ক্রিয়েট, এই পেজটা ক্রিয়েট করেছি এবং লিস্ট শো করার জন্য ক্রিয়েট করেছি, ওকে। তো আমাদের প্রথমে ক্রিয়েট পেজটার রাউটটা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে সবগুলো কাজ আবার করতে পারি, কিন্তু সেটা না করে আমরা একটু কাজটাকে সহজ করে ফেলি, সেটা হচ্ছে সার্ভিসেস। এখানে যে কন্ট্রোলার যে মেথডগুলো ইউজ হয়েছে সেই মেথডগুলো আসলে আমরা ইউজ করব এখানে। তো আমরা সেটার জন্য কপি করে নিই যে পুরোটাকে, ওকে, উপস, কপি করে নিলাম। তো পুরোটাকে কপি করে নিলাম, নিয়ে পোর্টফোলিওস এটার মাঝে আমরা দিয়ে দিব, ওকে, পেস্ট করে দিব, এই তো, ওকে, পেস্ট, ওকে। এবার আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেথডগুলোকে আমাদের নিজেদের মতো করে মডিফাই করে নিতে হবে। তো শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজ অ্যাপ পোর্টফোলিও, ঠিক আছে, ওকে। এই মডেলটা আমরা ইউজ করে ফেললাম, এই তো মডেলটা, ঠিক আছে, ওকে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট পেজ আমরা প্রথম ইউজ করব। তো সেটার জন্য আমরা প্রথমে লিখব পেজেস ডট পোর্টফোলিওস ডট ক্রিয়েট, ওকে, পেজেস পোর্টফোলিওস এর মাঝে ক্রিয়েট। তো এই পেজটাতে আমরা যাব, ওকে ওকে, পোর্টফোলিওস ডট ক্রিয়েট। এখন যদি আমরা যাই, গিয়ে রিফ্রেশ করি, তাহলে পোর্টফোলিওস এটার মাঝে ক্রিয়েট, ওকে ওকে। এখানে আসলে আমরা দেখতে পারবো আমাদের যে ফিল্ডগুলো আসলে আমরা ইউজ করেছি সবগুলো ফিল্ড ঠিকঠাক মতো চলে এসেছে। ডেসক্রিপশন এই ফিল্ডটার একটু চেঞ্জ আনতে হবে। তো এটা করতে হলে আমাদের একটি ক্লাস অ্যাড করলে আসলে হয়ে যাবে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। এটার মাঝে আমরা ফর্ম কন্ট্রোলার ক্লাসটা ইউজ করব, ফর্ম কন্ট্রোল, ওকে ওকে। এখন যদি রিফ্রেশ দিই তাহলে দেখব যে ঠিক হয়ে গেছে, ওকে। এইখানে আমাদের দুটো
ইমেজ অ্যাড করতে হবে। তো আমি আপাতত কাজের জন্য সিম্পল দুটো ইমেজ আসলে আমার প্রজেক্ট ফোল্ডারে এই পাবলিক অ্যাসেটস ইমেজ এখানে দুটো ইমেজকে নিয়েছি, সেটা হচ্ছে বিগ ইমেজ নামে একটি ফাইল নিয়েছি, স্মল ইমেজ নামে আরেকটি ফাইল নিয়েছি। ওকে, যার যেই ফাইল পছন্দ হবে সেই ফাইল আসলে ইউজ করলে এখানে হয়ে যাবে। ওকে, তো আমি যদি এখন এই ইমেজ দুটোকে ইউজ করে ফেলি, তো এখানে অ্যাসেট থেকে আমি দিয়ে দিই অ্যাসেটস মাঝে হচ্ছে ইমেজ, অ্যাসেটস ইমেজ এর মাঝেই বিগ ইমেজ। ঠিক আছে, এটাকে কপি করে নিলাম স্ল্যাশ বিগ ইমেজ। ওকে, এরপর এটাকে কপি করে নিয়ে আমরা নিচেরটাতেও দিয়ে দিতে পারি, জাস্ট এটার নামটা বদলে দিলাম যেহেতু আমার এই দুটো নামে দুটো ফাইল আছে স্মল ইমেজ। ওকে ওকে, এখন যদি রিফ্রেশ করি, ওকে, তাহলে কি দুটো ইমেজ আমার এখানে র্যান্ডমলি চলে আসলো। তো যার যেই ইমেজ আসলে পছন্দ সেই ইমেজ ইউজ করলে হবে। এখানে জাস্ট ডিসপ্লে করার জন্য আমি দুটো র্যান্ডম ইমেজ দিলাম। ওকে, তো আমাদের এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েটের যে ফর্মটা আছে সেটাকে আমরা ক্রিয়েট করে ফেললাম। এরপর যেটা করতে হবে, এখানে একটু গ্যাপ দিয়ে দিতে পারি। ওকে, এমটি এখানে আমরা দিতে পারি এম ওয়াই, তাহলে রিফ্রেশ করলে দেখতে পারবো যে আমাদের স্পেস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলগুলোকে আমরা কি ডেটাবেজে সেভ করব। ওকে, ক্রিয়েট ফাইল আমরা আগেও দেখেছি ক্রিয়েট কিভাবে করতে হয় সার্ভিসেসে, তো আমরা সেম কাজটা এখানেও করব। ওকে, তো আমরা চলে যাই এরপরে পোর্টফোলিওস কন্ট্রোলার, এখানে যেই ইনফরমেশনগুলো আছে সেটাকে আমরা শুধু মডিফিকেশন করব। ওকে, তো আমরা যদি খেয়াল করি একটু তাহলে দেখতে পারবো আমাদের মডেলে যদি যাই একটু পোর্টফোলিও, তো এই মডেলে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলোকে নিয়েই আসলে আমরা কাজ করব। ওকে ওকে, এটাকে আমরা একটু অ্যাভয়েড করি আপাতত। ওকে, তো এই ফিল্ডগুলোই আমাদের ইউজ করতে হবে, ভ্যালিডেট করে নিতে হবে। তো আমরা এখান থেকে ইউজ করে ফেলি, কপি করে নিয়ে আসি। সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে টাইটেল, সেকেন্ডটা হচ্ছে সাবটাইটেল, এরপর আমাদের ছিল হচ্ছে বিগ ইমেজ। তো আমরা এইখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, এই ফিল্ডটার নাম দিতে পারি হচ্ছে বিগ ইমেজ, আর এটা হচ্ছে যেহেতু টাইপ হচ্ছে ইমেজ। ওকে, আমরা এবার এই ইমেজগুলোকে কিন্তু বলবো রিকোয়ার্ড, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা ফিল্ডের জন্য আলাদা আলাদা ইমেজ থাকবে। ওকে, তো ইমেজ না দিলে এই জায়গাগুলো কিন্তু মিসিং হয়ে যাবে, তো সেই জন্য আমরা এবারে ইমেজের সবগুলো কন্ডিশন দিব যে রিকোয়ার্ড থাকতেই হবে। ওকে, তো বিগ ইমেজ, এরপর আমরা দিয়ে দিলাম স্মল ইমেজ, এখান থেকে কপি করে নিয়ে যাই, এটাও ইমেজ টাইপ। ওকে, রিকোয়ার্ড থাকবে এবং ইমেজ টাইপ। এরপরে হচ্ছে ডেসক্রিপশন স্ট্রিং টাইপ। ওকে, থাকলো। এরপরে আমরা দিব হচ্ছে ক্লায়েন্ট। ওকে, ক্লায়েন্ট, আর ফাইনালি ক্যাটাগরি। তো এটাকে নিয়ে আসি কপি করে ক্যাটাগরি। ওকে, এখন আমরা এটাকে কেটে দিতে পারি। ওকে, তাহলে কি আমাদের এই সবগুলো ফাইলকে এখন ভ্যালিডেট করা হয়ে গেল, মানে হচ্ছে কেউ, এর অর্থ হলো আসলে কেউ কোনো ফিল্ডকে মিসিং রেখে সাবমিট করতে পারবে না। ওকে ওকে, তো ভ্যালিডেট করা হয়ে গেলে এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের ফাইলগুলো সেভ করতে হবে। এই যে ডেটাগুলো আমরা নিব সেই ডেটাগুলোকে সেভ করব। তো এখানে নতুন একটা ভেরিয়েবল নিয়ে নিই, সেটা হচ্ছে পোর্টফোলিওস। ওকে, আমরা জাস্ট ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করে দিব। ওকে, আর এখানে মডেলটা ইউজ করবো হচ্ছে পোর্টফোলিও, যে মডেলটা আমরা আগে ডিক্লেয়ার করে নিয়েছি অলরেডি। ওকে, পোর্টফোলিও, এই তো এখানে রিপ্লেস করে দিলাম আরেকবার। ওকে, তো এবার সবগুলো আমাদের ভেরিয়েবলের নাম চেঞ্জ করে ফেলি, পোর্টফোলিওস। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি এই ডেটাগুলো সবগুলো নতুন করে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি টাইটেল, আর এরপর রিকোয়েস্ট করব সাবটাইটেল।
ঠিক আছে। এরপর আমরা ইমেজগুলোকে পরে করব, ওকে। তো ইমেজগুলোকে রেখে দিই আপাতত। এরপর আমরা নিব ডেসক্রিপশন, ওকে। এরপরে নিতে হবে হচ্ছে ক্লায়েন্ট অ্যান্ড ক্যাটাগরি। তো আমরা দুটো কপি করে নিই, একটা হচ্ছে ক্লায়েন্ট, ওকে, ক্যাটাগরি, ওকে। তো এখানে যেটা করলাম, আমি কিন্তু আগেও এক্সপ্লেন করেছি এই ব্যাপারগুলো, সো এবার আর ডিটেলে যাচ্ছি না। তো আপাতত আমরা কি সবগুলো ডেটাকে নিয়ে নিলাম, ওকে। শুধু বাকি থাকলো ইমেজ। তো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে শুধুমাত্র স্ট্রিংয়ের ডেটাগুলোকে নিয়ে নিলাম। এবার আমাদের নিতে হবে আসলে ইমেজ, ওকে। তো এই ইমেজ এই ফিল্ডটাকে নেওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি ভেরিয়েবল নিয়ে নিতে হবে, ওকে। তো ওকে, একটি ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে বিগ ফাইল, এটার নাম দিলাম বিগ ফাইল, ওকে। তো এই ভেরিয়েবলের মাঝে আসলে আমরা রিকোয়েস্ট করব কি, যে ভেরিয়েবলটা আমরা পাঠাচ্ছি, ওকে, যে ফাইলটা আমরা পাঠাচ্ছি সেটাকে আমরা এখানে রিকোয়েস্ট করব। এটার নাম হবে হচ্ছে বিগ ইমেজ, আমরা নাম দিয়েছি বিগ ইমেজ। তো এখানে নিয়ে এসে পেস্ট করে দিই এটাকে। তো এই ফাইলটাকে আমরা প্রথমে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পর এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে স্টোরেজ একটি ক্লাস ইউজ করব, ওকে। এটার করার কারণ হচ্ছে আমাদের পুট ফাইল নামের একটি ফাংশন আছে, তো সেটাকে ব্যবহার করার জন্য আমরা কি স্টোরেজ ক্লাসটাকে ইউজ করলাম, ওকে। আরও ডিটেলে দেখব আমরা। তো আমরা আগে করে ফেলি, সেটা হচ্ছে পাবলিক ইমেজ। তো আমরা যেখানে সেভ করব আসলে সেটা হচ্ছে ফোল্ডারটার নাম হচ্ছে পাবলিক আমরা দেখেছি, পাবলিকের মাঝে ইমেজ, এই ফোল্ডারটার মাঝে আমরা আসলে সেভ করব। তো একটি হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে কমা, এরপর আমরা এই যে ভেরিয়েবলটা নিয়েছি এই ভেরিয়েবলটা দিয়ে তো আসলে ফাইলটাকে নিয়ে আসছি, তো এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিই, ঠিক আছে। তো স্টোরেজ এই যে ক্লাসটা আমরা ইউজ করলাম, এটা ব্যাপারে আরও যদি ডিটেলে জানতে হয় তাহলে এই যে লারাভেল ডকুমেন্টেশনের ফাইল স্টোরেজ এই পেজটাতে গেলে আসলে এটার ব্যাপারে ডিটেলে জানা যাবে। তো আমরা যেহেতু স্টোরেজ এই ক্লাসটা ইউজ করেছি, তো আমাদের কি উপরে কিন্তু মেনশন করে দিতে হবে। তো আমরা এখান থেকে নিয়ে যেতে পারি ইউজ ইলুমিনেট সাপোর্ট ফ্যাসাডস স্টোরেজ, ওকে। তো এটাকে কপি করে নিয়ে আমরা কি এখানে দিয়ে দিব পেস্ট, ঠিক আছে। তো এই তো এখন ইউজ করে ফেললাম, তাহলে কি আমরা স্টোরেজ এই ক্লাসটাকে ব্যবহার করতে পারব, ওকে। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই পোর্টফোলিওস এই ভেরিয়েবলটা দিয়ে আমরা এই ফাইলটাকে এখন ডেটাবেজে সেভ করে দিব। তো ডেটাবেজে আমাদের ফিল্ডের নাম হচ্ছে বিগ ইমেজ। তো এটা এখানে দিয়ে দিলাম ইকুয়ালস, কী করবো আমরা এই যে এই ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে আবার নিয়ে আসি, সেটা হচ্ছে তো ডেটাবেজে আমরা কী নামে সেভ করব, আমরা সেমিকোলনের মাঝে নামটা দিয়ে দিই, সেটা হচ্ছে স্টোরেজ। আমরা আগেও করেছি এই কাজ, স্টোরেজ স্ল্যাশ ইমেজ আইএমজি স্ল্যাশ এরপর ফাইলটার নেম। তো ফাইলটার নেম যেন ইউনিক হয় সেই জন্য আমরা কি একটি ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে বিগ ফাইল, এই ভেরিয়েবলটাকে আমরা নিয়ে এসে এখানে রেখে দিলাম। এরপর এখানে অ্যারো দিয়ে দিতে হবে হ্যাশ নেম, ঠিক আছে, হ্যাশ নেম। তো নতুন একটি ফাংশন ইউজ করলাম। তো এই ফাংশনটা দিয়ে আসলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি একটু পেজে যাই আমাদের, তো এইখানে আমরা কিন্তু অনেক রকমের ইমেজই থাকবে, ঠিক আছে। নতুন অনেক ইমেজ আসবে, আবার অনেক ইমেজ রিপ্লেসও হয়ে যাওয়ার সুযোগ আছে, ওকে। এবং অনেক সময় দেখা যেতে পারে যে আমরা সেম ইমেজ যদি ইউজ করি, তো সেই ইমেজের নেমটা যদি আমরা দিয়ে আসলে রেখে দিতে চাই, তখন কি আমাদের ডেটাবেস থেকে ইমেজগুলো রিপ্লেস হয়ে যাবে। তো সেটা যেন না হয় এই জন্য আমরা ডেটাবেসে আসলে প্রত্যেকটা ইমেজের ইউনিক একটা নেম যেন থাকে, এই জন্যই হ্যাশ নেম এই ফাংশনটা ইউজ করছি, ওকে। তো এটা দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে লারাভেল প্রত্যেকটা ইমেজ ফোল্ডারের প্রত্যেকটা ইমেজ ফাইলের নতুন একটি নাম জেনারেট করে দিবে, ওকে। তো এটার মাধ্যমে সবগুলো ইমেজ আসলে ডিফারেন্ট নাম থাকবে সবগুলো ইমেজের, ওকে। তো আমরা বিগ ইমেজের কাজটা করে ফেললাম। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্মল ইমেজ,
ওকে, তো আমরা এটাকে কপি করে নিয়ে আসি যেহেতু সিমিলার কাজ হবে দুটোরই। তো আমরা এটার নাম দিলাম স্মল ফাইল, স্মল SMALL স্মল ফাইল, আর এই জায়গাগুলোকে আমরা রিপ্লেস করে দিই স্মল ফাইল। ওকে, আর উপরে থেকে আমরা ফিল্ডের নামটা নিয়ে আসি স্মল ইমেজ, রিপ্লেসড স্মল ইমেজ। ওকে, ঠিক আছে, আর বাকি সব কিছু সেম থাকবে। ওকে, আমরা এরপর ডেটাগুলোকে নিলাম, এরপর এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা ডেটাগুলোকে সেভ করে দিব, পোর্টফোলিওস সেভ। এরপর আমরা রিডিরেক্ট করে দিব পোর্টফোলিওস ডট ক্রিয়েট সাকসেস সেশন, এরপর নিউ পোর্টফোলিও ক্রিয়েটেড সাকসেসফুলি। ঠিক আছে, তো আমরা কি সবগুলো ফাইলকে নিয়ে, সবগুলো ডেটা নিয়ে আমরা এখন ক্রিয়েট করব নতুন একটি ডেটা। ওকে, তো আশা করছি এটা ঠিক আছে। আমরা যদি ক্রিয়েট এটা চেক করি একটু, পুট মেথড, আর ওয়েবে যদি যাই ক্রিয়েট স্টোর। ওকে, এইখানে আমাদের কি মেথডটা চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করছি আসলে, তো এই মেথডটা পুট মেথড ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে, আশা করছি ঠিক আছে সব। ওকে, এখন যদি যাই রিফ্রেশ করি, ওকে, এখন এখানে আমরা ইমেজ আপলোড করে দেবো। আমি র্যান্ডমলি একটি ইমেজ দিয়ে দিচ্ছি। ওকে, সিমিলার দুটো ইমেজ দিয়ে দিলাম, আর টাইটেল এটার নাম দিতে পারি ফটোগ্রাফি। ওকে, র্যান্ডমলি কয়েকটি নাম দিয়ে দিচ্ছি। ওকে, আর ডিসপ্লেড ওভার হিয়ার। ওকে, দিয়ে আমরা কি সাবমিট করে দিই। ওকে, তো নিউ পোর্টফোলিও ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন যদি আমরা এখানে যাই গিয়ে রিফ্রেশ করি, সেটা হচ্ছে আমরা কি দেখব, আমাদের সবগুলো ডেটাকে সেভ করা হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা এই যে দুটো ইমেজ আমরা ইউজ করছি, আমি কিন্তু ইমেজ আপলোড করছি দুটো সিমিলার ইমেজ, মানে হচ্ছে দুটোর নাম সেম, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট একটি নামে সেভ করা হয়েছে। ওকে, তো আমাদের প্রজেক্টের পাবলিক ফোল্ডার, এরপর স্টোরেজ, ইমেজ, এই ফোল্ডারে গেলে দেখতে পারবো দুটি সিমিলার ইমেজ, মানে হচ্ছে আমি দুটো একই রকম ইমেজ সেভ করেছিলাম, তো দুটো কি দুই নামে সেভ হয়েছে। ঠিক আছে, ওকে, তো আমরা কি শিখে গেলাম আসলে কিভাবে এই আমাদের এই পোর্টফোলিওর ডেটাগুলোকে আমরা ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আশা করছি সবার এই পর্যন্ত ঠিক মতো হয়েছে। তো এর পরের ভিডিওতে আসলে আমরা দেখব এই ইমেজগুলোর ডেটাগুলোকে আমরা কিভাবে লিস্ট এই পেজটাতে শো করাতে পারি এবং আপডেট এবং ডিলিট করতে পারি। তো আমরা চেষ্টা করব এর পরের ভিডিওতে আসলে সবগুলো দেখে ফেলার। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।